দুদিন এ বাড়িতে ঢুকেই তুমি সকলের উপর হুকুম চালাবে মেঘলা? সে আমি কিছুতেই হতে দেব না। আমিও তোমাকে জেদের বসে আর কোনোদিনও কোনো ভুল সিদ্ধান্ত নিতে দেব না বড় আন্টি। এবার থেকে কোনো অন্যায় সিদ্ধান্ত তুমি নিলে সেটাকে রুখতে আমি তোমার সামনে এসে দাঁড়াবো। কিছু একটা করো, কিছু একটা করো। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। শান্ত হোক। আমি যে ওর মা, ওকে চলে যেতে আমি দেখতে পারবো না। তুমি কিছু একটা করো, কিছু একটা করো। মা, মা, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, আর আমি এও জানি তুমি কতটা অসহায়। তুমি তো এই সংসারটাকে ভাঙতে দিতে পারো না, তাহলে তো কত আগেই ছেড়ে ছুড়ে চলে যেতে পারতে। আর আমি তো এটাও চাই না এতগুলো বছর ধরে এত কষ্ট করে এত যন্ত্রণা সহ্য করে তুমি এই পরিবারটাকে আগলে রেখেছো। আর আমি এটা চাই না যে কেউ তোমার দিকে আঙুল তুলে বলুক তোমার আর তোমার ছেলের জন্য তুমি আবার সংসারটাকে ভাঙলে। তাই আমি চলে যাচ্ছি মা। তোমরা সবাই খুব ভালো থেকো। এসো বলুন। অঞ্জলি, দেখো এত কিছুর পরেও কিন্তু বরুণ চায় না এই সংসারটা ভেঙে যাক। ও যদি আজকে সবকিছু ভুলে এ বাড়িতে ফিরে আসতে পারে, তুমি পারো না সবকিছু ভুলে ওকে ক্ষমা করে দিতে? তুমি তো বড় মা, মারা তো পারে তাদের সন্তানের অন্যায় ক্ষমা করতে। তুমি সমস্ত অন্যায় ক্ষমা করে দাও অঞ্জলি। ছোট, বরুণকে ঘরে নিয়ে যা। দিদি, দিদি, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না দিদি, কোনোদিন ভুলবো না। বড় আয় বাবা, আয় আয়, বড় মাকে প্রণাম করবি, আয়। যাও যাও বরুণ, যাও যাও। প্রণাম কর, বড় মাকে প্রণাম কর। আরে দাদা, তুই এখানে দাঁড়, আমরা নিয়ে যাচ্ছি। দাঁড়া, এদিকে দাদা, চলে আয়। ওয়েলকাম ব্যাক দাদা। শোন না, তুই ছিলি না, এই যে অনি বিয়ে বিয়ে করছে। বরুণদা, এবার কিন্তু আমাদের ট্রিট চাই। আরে ট্রিট কি রে? এটা কোনো কথা হলো? ট্রিট তো হবে, মানে গ্র্যান্ড সেলিব্রেশন হবে। কি দিয়ে বলো তো? এই যে কালকে স্পেশাল যে ভাতটা আমি রান্না করে খাইছিলাম, সেই সেদ্ধ ভাতে চন্দ্রিমা ট্রিট। হ্যাঁ, সেদ্ধ ভাত। এবারে একটু ছা। আমাকে একটু দু চোখ করে দেখতে দে। ঠিক আছে অরুণ, অরুণ আমার মনে হয় এবার ওকে উপরে নিয়ে যা, ঘরে নিয়ে যা। নিশ্চয়ই টায়ার্ড বেচারি। চল চলো। রুবি এসো, রুবিও চলে এসো। মেঘলা, এতদিন পর তুমি আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিয়েছো। মা, আমি তোমার এই ঋণ কিভাবে শোধ করবো বলো তো? রিন, তোমার হাতে পায়েস খাইয়ে দেবে? আমি তো শুনেছি বরুণ দাও নাকি তোমার হাতে পায়েস খেতে ভালোবাসে। করো না, করো না, প্লিজ পায়েস করো না। খাবে? হ্যাঁ, আমি আজকেই রান্না করবো, সবাইকে খাওয়াবো। আমার সোনা মেঘ, আমি আশীর্বাদ করি তুমি খুব ভালো থাকবে, খুব।
একটা কথা তোমাকে না বলে পারছি না বড় আন্টি। ইউ আর টু গুড। থ্যাংক ইউ। এইভাবে হেরে যেতে আমি শিখিনি। পাশার চাল এবার আমি পাল্টাবো মেঘলা। কি এমন অন্যায় করেছিল বরুণদা, যার জন্য সবাই ওকে এভাবে দূরে সরিয়ে রেখেছিল? যেভাবেই হোক বরুণের পাস্ট আমাকে জানতেই হবে, আর আপনি আমাকে সাহায্য করবেন সেই কাজটা করতে। তার জন্য আপনার মুখ বন্ধ করার সমস্ত ব্যবস্থা আমি করে দেব। বলছি কেসটা কি বলো তো ভাগনাবু? এই তো একদিন আমার বড় ভাগনার জন্য হেরিয়ে মরলে, এখন আবার বরুণকে তাক করছো কেন? এত খোঁজ খবর নিচ্ছ কেন? ওহো, বাজে কথা বলা বন্ধ করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার লক্ষ্যটা আগে যা ছিল এখনো ঠিক তাই আছে। অগ্নিকে আমি পাবই, কিন্তু নিজেকে আর দাবার বোরের মতন কারোর হাতে ইউজ হতে দেব না আমি। এই যে বলছি মামনি, নিজের প্রয়োজন মতন দাবার বোরের মতন তোমাকে কে ইউজ, মানে কার দিকে আঙুলটা তোলার চেষ্টা করছে তুমি বলো দেখিনি? সেটা কি আপনি এখনো বুঝতে পারছেন না মামু? তাহলে মাথাটা খাটান আর একটু মনে করে দেখুন, সেদিনকে যখন মেঘলা আমাকে দিয়ে জোর করে অগ্নির হাতে রাখি বাঁধালো, তখন কি আন্টি ওকে বাধা দিতে পারতো না? সবসময় তো আমাকে বলে যায় মেঘলাকে উচিত শিক্ষা দিতেই হবে রুবি, মেঘলাকে শায়েস্তা করতে হবে, মেঘলাকে আমি ছাড়বো না। আর এখন একটা গুড শাশুড়ি সেজে মেঘলার সমস্ত কথা মেনে নিচ্ছে, আর পরিবারের লোকের সামনে ভালো সাজছে। আর খারাপ হচ্ছে কে? রুবি। রুবির ব্যাপারে তো কেউ ভাবে না। কি আর করবে ভাগনাবু, কি আর করবে বলো? ভাগনাকে যখন তুমি ভালোবেসেইছো, তখন সে পরীক্ষায় তোমার এপাশ ওপাশ ধপাস তো দিতেই হবে। অগ্নিকে পাওয়ার জন্য বারবার আমাকে অপমানিত হতে হবে কেন? একবার নয়, বারবার মেঘলা আমাকে সবার সামনে অপমান করে, তাও কেউ প্রতিবাদ করে না। কিন্তু এবার আমি আর চুপ করে থাকবো না, এই অন্যায়ের হিসেব আমি নেবই নেব। ভাগনাবু বলছি, এই হিসেব নিকেশের ব্যাপারটা তো আমার ঘটে ঢুকেছে, কিন্তু তার সাথে বরুণের কি সম্পর্ক সেটা আমার ঘটে ঠিক ঢুকলো না। ক্রমশ প্রকাশ্য। এবার আমি যেটা করব সেটা তো মেঘলা স্বপ্নেও ভাবতে পারবে না। দেখি মেঘলা আমাকে কি করে আটকায়। তাই তা বেশ তো, এতই যখন শখ, তখন না হয় তোমায় আটকে দেখিয়েই দিলাম। বরুণ, তোকে এতদিন পর কাছে পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে বাবা, আমি কি করে বোঝাবো। বাহ বাবা বাবা, সুন্দর বাবা। তুমি দেখো একবার, বড় ছেলেকে কাছে পেয়ে ছোট ছেলেকে বাদের খাতায় দিয়ে দিয়েছে, কিন্তু পরিষ্কার নিজের চোখে দেখো। আয় বাবা, তুইও আয়। এই এসো। হ্যাঁ গো, এতদিন পর এই দুটোকে একসঙ্গে পেয়ে আমার বুকটা জুড়িয়ে যাচ্ছে জানো। মা বলছি, মেঘলাকে কিন্তু এই পুরো ব্যাপারটার জন্য ক্রেডিট দিতেই হবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। তুমি বলো, দিদির সামনে এত জোর গলায় ও ছাড়া আর কেউ বলতে পারতো? আর এই মেয়েটাকে একদিন আমরা কত ভুল বুঝেছি, আর আজকে ওর জন্যই এতদিন পর আমি আমার বরুণকে কাছে পেলাম। যা বলেছো বানি, মেঘলা একটু দুরন্ত বটে, কিন্তু ওর মতো খাঁটি মনের মেয়ে পাওয়া কিন্তু সত্যি খুব দুষ্কর। একদম যেন তুলসী পাতা, যাই হয়ে যাক না কেন কখনো নিজের গুণ হারায় না। ঠিকই বলেছ। এই আরে এই দাদা, কি রে? আরে বাবা, এতক্ষণ ধরে মায়ের কাছে এত আদর খাচ্ছিস, তবুও মুখটা ভেটকে বসে। কি রে, তুই কিছু বল। কি হলো? আমাকে মাফ করো মা,
আমি বাড়িতে ফিরে এসেছি ঠিকই, বড় মার ক্ষমাও পেলাম, কিন্তু তোমাদের মতন বাড়ির সকলকে কাছে টেনে নেব এটা কিন্তু আমার কাছ থেকে আশা করো না। আমি কোনোদিনই তোমাদের মতন ভালো মানুষ ছিলাম না, আর আজও। চুপ কর। এসব তুই কি বলছিস বরুণ? বানি, বানি তুমি বরুণকে বলে দাও যে ও পুরোনো কথা ভুলে যেন জীবনটাকে নতুন করে শুরু করে। হঠাৎ করে ভুলে যাই কি করে বলো তো? সবসময় এগুলোই তো আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, সবসময় আমাকে মনে করিয়ে দিচ্ছে এতগুলো দিন আমি কি করে একা কাটিয়েছি। বরুণ, এত কিছুর পরে তুই এসব কথা বলছিস কেন? তোর সাহস কি করে হচ্ছে বরুণ? আরে তোর এতদিনের পাওয়ার শাস্তিটা যেমন সত্যি, তেমন এটাও তো সত্যি যে এই সংসারে আমরা সবাই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি শুধুমাত্র দাদার দয়া। কি সামর্থ্য আছে আমার বলতো? চিরকাল এই সংসারে দাদার ছায়া হয়ে থেকেছি, কোনোদিন নিজের কিছু করার কথা ভাবতে পারি? বাবা, বাবা প্লিজ, তুমি একটু শান্ত হও। বলছি এসব কথা কেন তুলছো বলো তো তুমি এখন? হ্যাঁ আচ্ছা, আমাদের ব্যবসাটা তো দাদুর তৈরি করা, তাই না? বাবা বাবা দেখো, বরাবর তো এই ব্যবসাটা তুমি আর জেঠু একসাথেই তো দেখে এসেছো। হ্যাঁ, তুমি কেন শুধু শুধু বারবার নিজেকে এসব ব্যাপারে হেয় করো কেন বাবা? কেন? হ্যাঁ, তাছাড়া আমাদের তো এই ব্যাপারটা নিয়ে কোনোদিনও কোনো অভিযোগ নেই তোমার প্রতি। আমার আছে। মা বাবা চিরকাল জেঠু আর বড় মার কাছে আনুগত্য স্বীকার করে এসেছে বলেই এক বাড়িতে থেকেও আমরা আজ এক নই। সত্যি করে বলো তো বাবা, একসাথে থাকা, একসাথে খাওয়া সত্ত্বেও আমরা এই দুই পরিবার কখনো একই মর্যাদা পেয়েছি? যদি তাই হতো বড় মা কখনোই আমাকে অগ্নির থেকে আলাদা ভাবতো না। একই দোষ আমি আর অগ্নি দুজনেই করেছি। ও পার পেয়ে গেল, আর আমাকে শাস্তির বোঝা কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে। শুধুমাত্র বড় মা আমাদের দুজনের প্রতি এরকম দুরকম বিচার করেছে বলেই আমাকে কুসুমপুরে এতগুলো বছর একা কাটাতে হয়েছে। আমি এসব কথা এত সহজে ভুলতে পারবো না বাবা, কিছুতেই না। কি গো, ভাত তো মুখে তুলছো না, খেয়ে নাও। মাছটা পাতে দিয়ে দিই? না 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 না, মাছ দিও না, আমাকে মাছ দিও না, নিয়ে যাও প্লিজ। মানে মাছটা এত স্বাদ করে নিয়ে আসলে আর এখন খাবে না বলছো? জুই, আমার শরীরটা ভালো নয় আজকে, আমার ভাল লাগছে না কিছু খেতে, প্লিজ আমি মাছ খাবো না। তাহলে এসব বাড়িতে আনে কেন? ছেলে বাড়িতে নেই, মেয়েও একটু মুখে তুললো না, আবার তুমি এখন বলছো খাবে না। তাহলে এই মাছগুলো নিয়ে আমি কি করবো এখন? ওভাবে ওকে বলিস না জুই, তুই বুঝতে পারছিস না কত আনন্দ করে বললো একসঙ্গে খাবো, আর তারপরে সবাইকে ফেলে ওর একা খেতে ওর ইচ্ছে করছে না। বাবা, আমারও তো মন ভালো নেই মা, তবুও জোর করে রাঁধলাম যাতে মানুষটার ভালো লাগে। বাবা খা, যা হোক একটু খা। সত্যি তো জুইটা এত আনন্দ করে রাঁধলো, তুই না খেলে ওর ওর কষ্ট হয় বাবা। ওর শখ, ওর ইচ্ছে, অনিচ্ছে এগুলো তো তোকেই দেখতে হবে, তাই না? আচ্ছা, তোমরা আমার শখ আহ্লাদ বোঝো না, না এক মুহূর্তের জন্য ভাবো না। আমারও শখ ছিল মা, এই মৈত্র বাড়িটাকে আবার একান্নবর্তী করে তুলতে। সেই হাসি, সেই আনন্দ, সবাই মিলে একসঙ্গে কবজি টুবিয়ে খাওয়া। আচ্ছা আচ্ছা মা, তোমার মনে পড়ে আমরা 5 ভাই বোনে মিলে যেখানে যা পেতাম, যে যা দিত, সুন্দর একসঙ্গে ভাগাভাগি করে নিতাম। আর আজকে সব একা, সব সময় সব একা করতে হবে আমার।
আজকে এত প্রাচুর্য, এত ভাগাভাগি করার জিনিস, কিন্তু ভাগ করে খাবার লোকই নেই বাড়িতে। সময়ের সাথে সাথে সবকিছু পাল্টায়। বাবা বলে সময়ের সাথে সাথে সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয়। আচ্ছা মা, তুমিও কি তাই মনে করো? সব পাল্টে যায়? না না সন্দীপ, না। তোর বাবার মতো আমি এভাবে সবকিছু মেনে নিতে পারি না। এই ছন্ন ছাড়া একা একা জীবন কাটাতে আমার খুব কষ্ট হয়। আমিও তোর মতো বিশ্বাস করি একদিন সব ঠিক হয়ে যাবে। আবার আমরা একসঙ্গে থাকবো, উঠবো, বসবো, খাবো। আমার তোর মতো বিশ্বাস করতে খুব ইচ্ছে করে, সত্যি খুব ইচ্ছে করে। ওমা ওমা, শোনো না মা, বলছি যে ওরা না হয় আমাদের সঙ্গে নাই খেতে চাইলো, কিন্তু আমরা যদি এই সুজনটা আর উর্মিলা বাবার জন্য যদি একটু বাটি করে মাছটা নিয়ে যাই। হ্যাঁ মা, বলো না মা, হয় না? হ্যাঁ ও মা গো, ও মা, ও বাবা গো, আর পারছি না, পড়ে গেলাম। ও বাবা, কি হলো? দাদা বুঝেছি, এসব চিংড়িটা না খেলেই হতো। দাদা একটা জিনিস বুঝতে পারছি, এই বয়স হয়ে যাচ্ছে আজকাল, আর একটু বেশি খেলেই না কিরকম যেন বুঝতে পারছি আমি, কিন্তু তোমার খেতে হয়েছিল না, বুঝেছি। দাদা এই যে একটু মুখ শুদ্ধি রে। ও বাবা, বৌমা আজকে যা খাওয়া হয়েছে না, এই মুখ শুদ্ধিটা হলো 16 কলা পূর্ণ হলো। জানো বড় আঙ্কেল, যেই খাবারগুলো তোমরা এক্ষুনি খেলে সেগুলো সব কিন্তু ছোট আন্টি একা একা বানিয়েছে। হ্যাঁ বলো তো, সেটা কার ফেভারিট খাবার? কার কার? বরুণদার। তা তো হতেই হবে মা, মা এতদিন বাদে ছেলেকে কাছে পেয়েছে, সে যা যা ভালোবাসে তা তো ওকে খাওয়াবেই। আসলে কি জানেন দাদা, অগ্নি, অনি, বান্টি, বরুণ সবাই আমার সন্তান, সবাই আমার কাছে সমান। কিন্তু বরুণটা এতদিন পর সংসারে এসে সংসারটা যেন ভরে আছে। কিন্তু ছোট আন্টি, আমার ট্রিটটা। হাসছো তো? শোনো জিজু, আজকে তুমি আমাদের চ্যাটার্জি বাড়ির সবাইকে বাইরে ডিনার করতে নিয়ে যাবে। ওকে গ্রেট, বরুণদার অনারে এই পার্টিটা দেবো আমি। চুপ, তুই বড় না আমি বড়? কিন্তু দাদা শোনা বাবা, ও ছোট হয়ে ট্রিট দেবে, কত বড় সাহস হচ্ছে বুঝতে পারছো? বড় আঙ্কেল, ওরা দুই ভাই মিলে ঝামেলা করছে, করুক, আমাদের কি বলো? যে কেউ একটা খাওয়ালেই হলো। আমাদেরকে খালি তোমরা দুজন বলে দিও যে কোন রেস্টুরেন্টে যেতে হবে আর কখন যেতে হবে, আমরা সে জায়গাতে ঠিক চলে যাবো। এই তো দোষ মেকলা, জানিস তো? আরে বাবা, তুই নিজে নিজে ডিসিশন নিয়ে নিলি যে আজকে আমরা রেস্টুরেন্টে খেতে যাব? বাড়িতে তো মা আছে নাকি? হ্যাঁ, আমি তো জানি বড় আন্টি বাড়িতে আছে, তাতে কি হয়েছে? আরে বাবা, বড় আন্টিকে সামলানোর চাপটা আমি নিচ্ছি না। ওই যে বড় আঙ্কেল আছে না, ওই ডিপার্টমেন্ট বড় আঙ্কেলের, তাই না? ইয়েস ম্যাডাম। কিন্তু বাবা, বলছিলাম যে মা কি রাজি হবেন? কারণ মা তো এসব একদম পছন্দ করেন না। ওটা নিয়ে তুমি ভেবো না আয়ুষীমা, ম্যাডাম যখন আমার ওপর ভার দিয়েছে অঞ্জলিকে রাজি করাবার, সেটা তো করাতেই হবে, না করলে তো আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। হ্যাঁ, তাহলে আর কি, ওই কথাই রইলো যে আজকে আমরা চ্যাটার্জি বাড়ির সবাই বাইরে ডিনার করছি।